প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে, আলু দিয়ে কলমি শাক ভাজি রেসিপি। এই রেসিপিটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, খুবই মজার একটি রেসিপি। আর এইভাবে ভাজি করলে সবচেয়ে বেশি মজা হয় খেতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেব রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুন একসাথে এইভাবে নেড়েচেড়ে প্রথমে 5 মিনিট একটু ভেজে নেব। 5 মিনিট ভাজা হয়ে গেলে এখন এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে আবার একটু নেড়েচেড়ে নেব, এইভাবে নেড়েচেড়ে নেব। এখন আমি এর ভেতরে কলমি শাকগুলো দিয়ে দেব। শাকের ভেতরে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার বাসার সবাই খুবই পছন্দ করে। তো এই তো শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে ভাজি করলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় খেতে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এরপরে এইভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট জাল করে নিতে হবে। ভালোভাবে একটু ভাপিয়ে নেব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে 5 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এই তো ভাপানো হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিলাম না, আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। তো এরপরে সামান্য একটু পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এরপরে এইভাবে নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নেব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখন এর ভেতরে শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়ো, আমি মরিচটা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই তো দিয়ে দিলাম। আপনারা ঝালটা যে যার মতো খান সেরকম দিয়ে নেবেন। শুকনা মরিচটা দিলে কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর কাঁচা মরিচ এই জন্য আমি দিলাম না। তো এরপরে এইভাবে নেড়েচেড়ে আবার 5 মিনিট একটু জাল করে নেব। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও খেতে পারেন। তো 5 মিনিট এই তো জাল করে নিয়েছি। হয়ে গেছে আমাদের মজাদার কলমি শাক ভাজি রেসিপি। আলু দিয়ে ভাজলেই কিন্তু বেশি মজা হয়। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন।